হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব গ্রাফিক ডিজাইনের সেকেন্ড ভিডিওটি, যে কিভাবে আমরা প্রোফাইল রেডি করব, কিভাবে আমরা কাজ করব, এই জিনিসটা দেখে নেব আজকে। তাহলে দেখে নেওয়া যাক। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিই আমরা। ব্রাউজার ওপেন করে আমার এখানে লগ ইন করা আছে ইনভার্টার মার্কেটে। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের প্রোফাইলটা রেডি করতে হবে। সো আপনারা আপনাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এখান থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে সেটিংয়ের ইনফরমেশন চলে আসবে। এখানে পার্সোনাল ইনফরমেশন। সো পার্সোনাল ইনফরমেশনে আপনাকে এখানে ফার্স্ট নেম এখানে লিখে দিতে হবে। সো আমার এখানে লিখে দেওয়া আছে তানভীর। আমি লাস্ট নেম আপনাদের যেটা থাকবে ওটা এখানে লিখে দিতে হবে। যদি এখানে কোম্পানি নেম যদি থাকে, আপনাদের কোনো কোম্পানি থাকে বা কোনো অফিস থাকে, আপনাদের কোনো যদি কোম্পানি থাকে তো ওই কোম্পানির নামটা এখানে দিতে পারেন। যদি থাকে, এটা না দিলেও কোনো সমস্যা না। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যে দেশ থেকে আপনি করবেন তো ওই দেশের কান্ট্রিটা করে দেবেন। অ্যাড্রেস লাইন 2 হচ্ছে যে আপনার অ্যাড্রেস যেগুলো থাকবে, তো আপনার অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন। সিটি, আপনাদের সিটি যেটাই হোক এখানে সিটিটা দিয়ে দিবেন। আমার এখানে আসলে ফিল আপ করা, সেজন্য আর লিখতেছি না, তো আপনারা দেখতেই পারতেছেন। তো এখানে স্টেট দেওয়া আছে, স্টেটটা দিয়ে দিবেন। এখানে আপনার জিপ কোড থাকবে, আপনার যে স্টেটের যে সিটিতে থাকবেন ওই সিটির যে জিপ কোডটা থাকবে, এখানে জিপ কোডটা দিয়ে দিবেন। তো এখানে যদি আপনার কোনো কোম্পানি মোবাইল নাম্বার থাকে, কোম্পানি কোনো নাম্বার থাকে, তাহলে এখানে কোম্পানির নাম্বারটা দিয়ে এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে যে আমাদের প্রোফাইল। এখানে দেখেন আমাদের সেটিংসে যাওয়ার পর নিচেই আসছে যে প্রোফাইল। আসলে প্রোফাইলটাই হচ্ছে যে আপনার সবাই দেখবে প্রোফাইলে কি থাকবে না থাকবে। ওইটা আমরা যে কোনো ডিজাইনের, যদি যে কোনো একটা ডিজাইনের প্রোফাইল দেখতে চাই, তো এখান থেকে আমরা একটা প্রোফাইল ওপেন করে নিই। এই ট্যাবে চলে যাই। তো এখান থেকে এই হচ্ছে অনেক ডিজাইনারের ডিজাইন করা কিছু বিজনেস কার্ড। তো এখান থেকে আমরা যে কোনো একজন ডিজাইনারের প্রোফাইলটা দেখে নিই। এই বিজনেস কার্ডটা যিনি ডিজাইন করছেন ওনার প্রোফাইলটা দেখে নিই। তো এখানে আমরা ওপেন করে দিলাম আলাদা ট্যাবে। তো এখান থেকে আমরা ওনার যদি পোর্টফোলিও, তার প্রথমে দেখে নিই। একেবারে নিচে আমরা এখানে পাবো যে ভিউ অথর পোর্টফোলিও। এখানে ক্লিক করার পর ওনার পোর্টফোলিওতে চলে যাবে। তো পোর্টফোলিও হচ্ছে উনি যা ডিজাইন করছেন সব ডিজাইন এখানে চলে আসবে। তো এখানে যদি ডিজাইন নেক্সট দিলে ওনার ডিজাইন আমি আরও দেখতে পারবো। তো দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে জাভেদ। উনি ইন্ডিয়া থেকে অ্যাকাউন্টটা করছে। অ্যাকাউন্টটা হচ্ছে যে 2015-এ করছে ফেব্রুয়ারিতে। তো এখন হচ্ছে অটো রেটিংটা হচ্ছে যে যিনি ডিজাইন করছেন, যারা ডিজাইনটা কিনছে, কেনার পর ওইটার একটা রেটিং দিয়ে দিছে, এটা হচ্ছে অটো রেটিং। তো এখানে ভালো ডিজাইন হলে আপনার অবশ্যই এখানে রেটিংটা বাড়তে থাকবে। এই হচ্ছে সেলসটা হচ্ছে ওনার যত ডিজাইন আছে সবগুলা কিন্তু সেলস হয়েছে, যেগুলোই মানুষ কিনছে। তো এই ডিজাইনের ওনার যতটা ডিজাইন আছে, ডিজাইনটা হচ্ছে মানুষ কিনছে কেউ কতবার, 1394 বার। হ্যাঁ, 1394 বার কিন্তু ওনার ডিজাইনগুলো সেলস হয়েছে। এখন নিচে দেখেন অ্যাবাউট দ্য অথরের এখানে কিছু বেজ দেয়া আছে। তো এই বেজগুলো সাধারণত আপনি যত কাজ করবেন ধাপে ধাপে এই বেজগুলো পেয়ে যাবেন। প্রথমেই আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে 2টা বা 3টা পেয়ে যাবেন। তো এইভাবে ওনার যত পোর্টফোলিও আছে আপনি জানতে পারবেন। এখানে চাইলে আপনি এখানে ফলো করে রাখতে পারেন, যে উনি যদি কোনো কাজ আপলোড করে তখন আপনি দেখতে পারবেন। তো এইভাবে অনেক ফলোয়ার আছে। উনি এখানে দেখেন ফলোয়ার্স দেয়া আছে, ওনাকে ফলো করতেছে এতজন, উনি ফলো করতেছে এতজনকে। এভাবে অনেকেই ফলো করে, যে ভালো ডিজাইনারের ডিজাইনগুলো ফলো করে। কারণ হচ্ছে আপনি এদের আপলোড নিউ ডিজাইনগুলো পেয়ে কিছু আইডিয়া পেয়ে যাবেন, কিছু থিম পেয়ে যাবেন, সেজন্য অনেকেই ফলো করে রাখে। এখন হচ্ছে প্রোফাইল। এই হচ্ছে প্রোফাইলে আসলে আমরা প্রোফাইলে পিকচার দিব এবং ব্যানার। এখানে প্রোফাইলে দেখেন এই হচ্ছে প্রোফাইল পিকচার, এটা হচ্ছে প্রোফাইল ব্যানার। এখানে দেখেন উনি কিন্তু কোনো কিছু প্রোফাইলের টেক্সট দিয়ে রাখে নাই, শুধু দিয়ে রাখছে জাভেদ এবং মাই পোর্টফোলিও। যে কেউ পোর্টফোলিওটা দেখবে, কারোর জন্য কোনো মেসেজ এখানে দিয়ে রাখে নাই। আপনি চাইলে এখানে আপনি কোনো মেসেজ দিয়ে রাখতে পারেন। তো আমরা দেখে নেই, আমরা প্রোফাইলে চলে যাই। তো এখানে আপনার যে প্রোফাইল পিকচারটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। মনে রাখবেন প্রোফাইল পিকচারটা কিন্তু আপনাকে দিতে হবে 80 পিক্সেল। এটা হবে কিন্তু 80 পিক্সেল। এখান থেকে আপনি আপলোড করে দিবেন। এটা হচ্ছে আপনার হোম পেজে যে ইমেজটা থাকবে, এই যে ব্যানারটা থাকবে, এই ব্যানারটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। ব্যানারটা সাইজটাই হবে যে 590 পিক্সেল আর 242 পিক্সেল এখানে আপনাকে দিতে হবে। এই সাইজ দিয়ে আপনি একটা হোম পেজ ক্রিয়েট করে নিতে হবে বা আপলোড করে দেবেন। এখন যে আপনি
যে জায়গায় আপনি কাজ করবেন, আপনার যে বেজটা থাকবে, বেজে কি আপনার দেশের যে পিকচারটা থাকবে, উনার দেখেন উনি ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে দেওয়া আছে, আপনার যদি এরকম দিয়ে রাখেন, ইয়েস দিয়ে রাখেন, তাহলে আপনার এটা দেখা যাবে, না হয় দেখা যাবে না, না করে দিলে কিন্তু দেখা যাবে না। এখানে হচ্ছে প্রোফাইল হেডিং। প্রোফাইল হেডিং এখানে আমি দিয়েছি গ্রাফিক ডিজাইনার, তো এই উনি দিচ্ছে যে প্রোফাইল হেডিংয়ে জাভেদ লিখে দিছে, তো এই আপনি এখানে আপনার প্রোফাইল হেডিং যা লিখতে চান এখানে লিখে দিবেন। প্রোফাইল টেক্সট হচ্ছে যে এখানে উনি লিখে দিছে মাই পোর্টফোলিও, আপনি চাইলে এখানে আপনার কিছু টেক্সট লিখে দিতে পারেন, লিখে দেওয়ার পর আপনি এখানে সেভ করে দেবেন। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করেন তাহলে কিন্তু এখানে অ্যাভেলেবেল ফর ফ্রিল্যান্সার এখানে টিক চিহ্ন করে দিবেন, না হয় আর করবেন না। যদি আপনি ফ্রিল্যান্সিং টিক চিহ্ন করে দেন তাহলে এখানে আপনার ডান দিকে দেখাবে এইভাবে যে আপনি ফ্রিল্যান্সিং করেন, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখান থেকেও করতে পারবে। তো এইটা হচ্ছে যদি আপনি ইয়েস করে দেন তাহলে দেখা যাবে, না হয় দেখা যাবে না। তো সেভ করে দিবেন, এখানে আমরা সেভ বাটনে প্রেস করে দিব। তো মোটামুটি এই দুইটাই আপনি ভালো করে ইয়ে করে নেবেন, পার্সোনাল ইনফরমেশন এবং প্রোফাইল, এগুলাই রেডি করে দিলে আপনি মোটামুটি একটা প্রোফাইল আপনার রেডি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ফাইল আপলোড করবেন। ফাইল আপলোড করার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, তো এই রিকোয়ারমেন্ট কিভাবে ফিল আপ করবেন এই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর আপনাদের যে ডিজাইনগুলা কী কী ডিজাইন দিলে ভালো হবে, কী কী ডিজাইন দিলে আপনারা অ্যাপ্রুভ করবে, মনে রাখ এখানে কিন্তু দুইভাবে রিজেক্টেড হয়। একভাবে হচ্ছে যে হার্ড রিজেক্টেড, একটা হচ্ছে সফট রিজেক্টেড। তো হার্ড রিজেক্টেড কি আর সফট রিজেক্টেড কি? হার্ড রিজেক্টেড হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করছেন, তো এই ডিজাইনটা কিন্তু একেবারেই কোয়ালিটি নাই, এই ডিজাইনটা হচ্ছে হার্ড রিজেক্টেড। আর হচ্ছে যে আপনি মনে করেন একটা ডিজাইন করছেন, তো এই ডিজাইনটা কোয়ালিটি ভালো, বাট আপনি টেক্সটগুলো যেগুলো ইউজ করছেন বা ফন্ট যেগুলো ইউজ করছেন এগুলো, বা যে লেয়ারগুলো ইউজ করছেন এই লেয়ারগুলো মানুষ বুঝতে পারবে না, বা এই লেয়ারগুলো কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এগুলো হচ্ছে সফট রিজেক্টেডের আন্ডারে পড়ে। বা আপনি কিছু রুলস আছে ওইগুলো যদি মেনে না নেন তাহলে আপনি সফট রিজেক্টেডে পড়বেন। যেমন আপনি এখানে কিন্তু ডিজাইন আপলোড করে আপনাকে একটা নোটপ্যাড দিতে হয়, নোটপ্যাডে একটা টেক্সট ফাইল কিন্তু লিখে দিতে হয় যে আপনি কী কী ডিজাইন করছেন, পুরো ইনফরমেশনটা এখানে লিখে দিতে হয়। তো এইভাবে কিছু ইনফরমেশন যদি আপনি না দেন তাহলে আপনি সফট রিজেক্টেডে পড়বেন। তো হার্ড রিজেক্টেড এবং সফট রিজেক্টেড আমি আসলে এটা পরের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসভাবে বুঝিয়ে দেব। তো এতটুকুই, এ পর্যন্ত আপনারা প্রোফাইল রেডি করে নেবেন, পার্সোনাল ইনফরমেশন রেডি করে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের জন্য আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন।